রাধে রাধে বন্ধুরা, তোমরা জগন্নাথ ভগবান দর্শন করো। অনেক দিন পর আমি আমার জগন্নাথ ভগবান তোমাদের মাঝে নিয়ে এলাম, তোমরা দর্শন করো। আর আজকে আমি তোমাদের দেখাবো আমার জগন্নাথ ভগবানকে কী ভোগ নিবেদন করেছি। এই ফলটা হচ্ছে জগন্নাথ ভগবানের খুব প্রিয় ফল। দেখো, কাঁঠাল। এই কাঁঠাল জগন্নাথ ভগবানের খুব খুব প্রিয় ফল। এত প্রিয় ফল যে মানে ধারণার বাইরে। জগন্নাথ ভগবানের রথ একবার যাচ্ছে রাস্তা দিয়ে। তোমরা জানো জগন্নাথ ভগবান আমাদের খুব দয়ালু, খুব কৃপালু। আমরা সবাই ভক্তরা ভগবানকে দর্শন করতে যাই, আর জগন্নাথ ভগবান ভক্তদের দর্শন করতে আসেন। দুবার ভক্তদের দর্শন করতে আসেন, সোজা রথের দিন আর উল্টো রথের দিন। তো এইরকম জগন্নাথ ভগবানের রথ যাচ্ছে, আর যেতে 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 একটা কাঁঠাল গাছের গোড়ায়, কাঁঠাল গাছের তলায় গিয়ে রথটা আটকে গেছে। রথ আর যায় না। অনেকে রথটা, সবাই যারা রথটা নিয়ে যাচ্ছে, সব ভক্তরা, তারা অনেক চেষ্টা করছে, রথ যাচ্ছে না, কী ব্যাপার। হঠাৎ দেখছে কাঁঠাল গাছের উপরে কাঁঠাল রয়েছে। তো তখন সব ভক্তরা কী করলেন, যাদের কাঁঠাল গাছ তাদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসে ভগবানকে ভোগ নিবেদন করলেন। তৎক্ষণেই ভগবানের রথ আবার চলতে শুরু করলেন। তো ভগবানের এত কাঁঠাল প্রিয়। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরাও সবাই কাঁঠাল জগন্নাথ ভগবানকে ভোগ নিবেদন করেই প্রসাদ পাবে। খুব ভালো লাগবে ভগবানের, আর তোমাদেরও খুব মঙ্গল হবে। আমাদেরও দেখো জগন্নাথ ভগবানকে কাঁঠাল ভোগ নিবেদন করা হয়েছে, কিন্তু দানাগুলো আমরা সব ছাড়িয়ে নিয়েছি। এই কারণেই দানা শুদ্ধ যদি আমরা জগন্নাথ ভগবানকে ভোগ নিবেদন করতাম, তাহলে সেই দানাটা আমাদের প্রসাদই হয়ে যেত। এই দানাটার পরে আমরা খেতে পারতাম না। আর আমরা যা খাই ভগবানকে ভোগ নিবেদন করে খাই, এঁঠো দানা আমরা আর রান্না করে ভগবানকে দিতে পারবো না। ওই জন্য আমরা দানাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি কাঁঠালের। আগেও একদিন ভগবানকে কাঁঠাল ভোগ নিবেদন করা হয়েছে। আমার বড় পিসির গাছের কাঁঠাল ভগবানকে নিবেদন করা হয়েছে। আবার আজকে একটা কাঁঠাল দাদা পাঠিয়ে দিয়েছে। তো কাঁঠাল আবার ভেঙে আগে জগন্নাথ ভগবানকে ভোগ নিবেদন করা হলো। তোমরাও প্রত্যেকে জগন্নাথ ভগবানকে কাঁঠাল ভোগ নিবেদন করবে। খুব ভালো লাগবে। জগন্নাথ ভগবানের খুব প্রিয় ফল কাঁঠাল। আর প্রত্যেকে চেষ্টা করবে দানাগুলো ছাড়িয়েই ভগবানকে ভোগ নিবেদন করার, কারণ এঁটো দানা আর রান্নার কাজে লাগে না। প্রসাদ একবার এঁটো হয়ে গেলে প্রসাদ ভগবানের, সেই প্রসাদ আর গরম করা যায় না, আর রান্না করা যায় না, সেটা বিষে পরিণত হয়। অনেকে আছে দেখবে তোমার নকুনদানা, বাতাসা এগুলো দিয়ে চা খায়। এগুলো কিন্তু খুব খারাপ। এইগুলো প্রসাদ একবার গরম করলে সেটা বিষে পরিণত হয়, বিষ হয়ে যায় সেই প্রসাদটা। তো নকুনদানা, বাতাসা কেউ এরকম দিয়ে তোমরা চা করে খাবে না। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। হরে কৃষ্ণা, হরি বল, জয় জগন্নাথ, রাধে রাধে। জগন্নাথ ভগবান কি জয়, রাধা মাধব কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়, তিরুপতি বালাজি কি জয়, গোপাল কি জয়, গোকুলনাথ কি জয়, ছোট্ট ছোট্ট গোপাল কি জয়, তুলসী মহারানী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হরি বল।